সিজনের সময় আমরা যে দাম পাই আসলে কৃষকের তো লস, সম্পূর্ণই লস। 1200-1500 এর বেশি হয় না। মনে করেন সব জিনিসের দাম বাড়তি, সার বিষ সব জিনিসের দাম বাড়তি। এতে পেঁয়াজ লাগাতেছি 10,000 টাকা মন মুলি কাটা, যা ব্যাস পরে 1500-2000 টাকা মন। এই সময় যদি সরকার যদি বাইরে থেকে যদি মাল নিয়ে আসে তাহলে তো গৃহস্থ তো মরেই যাবে। দেশে উৎপাদনের 1/3 পেঁয়াজই উৎপাদন হয় উত্তরের জেলা পাবনায়। সুজানগর, সাথিয়া ও বেড়া সহ কয়েকটি উপজেলায় এই পেঁয়াজের আবাদ হয়। এবছর পাবনায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,801 হেক্টর জমিতে। এর মধ্যে মুড়িকাটা 8,580 হেক্টর। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,596 টন। মনে করেন এখন বিঘে বই লাগতেছে হলো আপনার এলাকা 10 মন, বিঘে বই 10 মন পেঁয়াজ লাগান লাগতেছে 10,000 টাকা মন, 1 লাখ টাকা খরচ। তাহলে মনে করেন সার বিষ লিভার খরচ 700 টাকা করে লিভার, তাহলে কৃষক পায় কোনে? ফলন আপনার ওই 60-70 মন এরকম হয়, ভালো ফলন যদি হয়। আর যদি না হয় 30 মন 40 মন 10 মন এই। এ পেঁয়াজ বাজারে আসতে সর্বোচ্চ 80 দিন সময় লাগে। সব মিলিয়ে ডিসেম্বরের শেষ দিকে এই পেঁয়াজ বাজারে উঠবে বলে আশা কৃষি বিভাগের। সিজনের সময় ধরেন যে 1500-1800 টাকা বাজার যায়, তো এইবার হলে বেশি বাজার। এবার ধরেন যে সিজনে 2000-2500 হেরে গেছে, কিন্তু এখন বর্তমান বাজার তা তো 4-এর নিচে নেই, 4-এর উপরেই আছে বর্তমানে। এই দামটা কি আপনারা পাচ্ছেন না মধ্যস্বত্বভোগী পাচ্ছেন? না, এই দামটা আমরাই পাচ্ছি। ওই ধরেন যে ওরা কত পাচ্ছে না পাচ্ছে তা তো আমরা জানি না, কিন্তু এই দামটা আমরাই পাচ্ছি বর্তমানে এখন। এদিকে চারা পেঁয়াজ বাজারে আসার আগে মুড়িকাটা পেঁয়াজ চাষ করে গত বছর লাভবান হন দেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলের চাষিরা। সিজনের সময় আমরা যে দাম পাই আসলে কৃষকের তো লস, সম্পূর্ণই লস। 1200-1500 এর বেশি হয় না। কিন্তু যখন সিজন ছাড়া হয় তখন দামটা বাইরে যায়, তারপরেও সরকার আমদানি করে, কিন্তু কৃষকের লস। এদিকে সারের দাম বেশি, 1900 টাকা সার হয়েছে 2500 টাকা, একটা হলো গিয়ে অ্যান্টিবায়োটিক হয়েছে 350 টাকারটা হয়েছে 500 টাকা। তাহলে কৃষক কীভাবে বাঁচবি? তাহলে কি করলে আপনারা এখন এগুলো সংরক্ষণের জন্যই হিমাগার তৈরি করা লাগবে, এটা কৃষকের হলো গিয়ে আকুল আবেদন। আর দ্বিতীয়ত কথা, রপ্তানি বন্ধ করা লাগবে। বাজারে ভালো দাম পাওয়ায় এবারও ব্যাপক জমিতে চাষ হয়েছে পেঁয়াজের। চাষিরা বলছেন বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে খরচ কিছুটা বেশি হয়েছে, তারপরেও ভালো ফলন হবে বলে আশা তাদের। লাভ যদি দাম থাকে তাহলে ভালোই হয়, আর দাম না থাকলে পরে তাহলে ধরেন যে লস যায়, কত বছরে লসও যায়। তবে কৃষি বিভাগ বলছেন খরচ বাড়লেও রোপণের দেরি ও ফলনের তেমন প্রভাব পড়বে না। বাজারে ভালো দাম পাবেন কৃষকরা, এতে লাভবান হবেন তারা।